হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব পাবদা মাছ একটু অন্যরকমভাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি রান্নাটা। মাছগুলিকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ সাথে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, কারণ তেলটা মাখলে মাছটা ফুটবে না, সেই জন্য তেল ছিটবে না। এবার ভেজে নিচ্ছি মাছগুলোকে, এপিট ওপিট একটু লাল করে ভেজে নিচ্ছি। এখন তো শীতের দিন, ধনেপাতা দিয়ে যে কোনো রেসিপি করলেই খুব ভালো লাগে। তো আমি আমার মতো করেই শেয়ার করলাম রান্নাটা। সবগুলো মাছ ভেজে নিচ্ছি, আর বাকি মশলাটা আমি রেডি করে নিয়েছি। খুবই সামান্য উপকরণ দিয়ে রান্নাটা করছি, খুবই সামান্য, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে। আর বন্ধুদের বলছি, প্লিজ তোমরা স্কিপ করবে না, পুরোটা রান্না দেখবে, পুরোটা ভিডিও দেখবে। তো মাছগুলো ভাজা হয়ে গেল। এবার কড়াতে অনেকটাই তেল রয়ে গেছে। এবার তেলে দিয়ে দেব 5 ফোড়ন সম্ভার। ফোড়নে 5 ফোড়ন দিলাম। একটু ভাজা হয়ে গেলে, অনেকটাই ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম একটু বেশি করে রসুন কুচোনো। রসুনের পরিমাণটা মাছ বুঝে দিতে হবে। রসুনটা সামান্য একটু ভাজা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়েছি কারণ পুড়ে যাবে, সেজন্য। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দেব বাকি মশলা। এবার দিয়ে দিলাম নুন, একটু হলুদ, মশলা সেরকম বলতে গেলে কিছুই নেই। এখানে একটা টমেটো বাটা করে রেখেছি, পেস্ট করেছি, টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই টমেটোটা পুরোটা একটা গোটা টমেটো দিয়েছি। এখন টমেটোটাও একটু ভেজে নিচ্ছি, টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। এবার সবগুলোকে একটু কম আঁচে ভেজে নেব। এখানে পেঁয়াজও দেব না, শুধু রসুন কুচি দিয়েই করব রান্নাটা। আর মাছটা এখানে ভেজে রেখেছি। এবার হয়ে গেল মশলা কষানো অনেকটাই। ঝোলটা খুব পাতলা হয়, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। হয়ে গেছে অনেকটাই মশলা কষানো। এবার দিয়ে দিলাম ঝোল। খুব পাতলা হবে রান্নাটা, তো অনেকটাই ঝোল দিয়ে দিলাম, মাছগুলো সেদ্ধ হবে। এবার মাছের মধ্যে আমি আলু দেব। তো আলুটা আলাদা করে ভেজে নিচ্ছি। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, মনে নেই সত্যি কথা বলতে কি রান্নার মাঝখানে দিতে, ভাজার মধ্যে দিতে। তো সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি রঙের জন্য। দেখো খুব সুন্দর করে ফুটে উঠেছে ঝোলটা। এখন মাছগুলো এক এক করে দিয়ে দেব। এবার আলু দেব, যেহেতু আলুটা একটু সেদ্ধ করে রেখেছিলাম, আলাদাভাবে আলুটাকে ভেজে নিচ্ছি আমি নুন হলুদ দিয়ে একটু।
তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে ভুলেই গেলাম আলুটাকে আগে ভেজে নিতে, সেজন্য ঝোলটা করে নিয়েছি। আলুটা এবার ভেজে মিশিয়ে নেব। হয়ে গেছে অনেকটাই আলু ভাজা। এবার মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। পাবদা মাছ তো খুব নরম মাছ, খুব একটা সময় লাগবে না। খুব বেশিক্ষণ সেদ্ধ করলে কি হয়, মাছটা ভেঙে যেতে পারে। একটু ফুটলেই ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে অনেকটাই। তো হয়ে গেল আলু ভাজা। এবার আলুটাও দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। সেদ্ধ করা আছে, আগের থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম। এবার একটু বেশি করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। হয়ে গেল পাবদা মাছের ঝোল। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা লাইক করে দিও, আর ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। তোমরা অবশ্যই খেয়ে দেখো রান্নাটা। খুবই হালকা ঝোল হয়, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। আমি খেয়েছি বলেই তোমাদের সাথে শেয়ার করলাম রান্নাটা। এই ঝোলটার কি নাম দেবো জানি না, তবে খেতে অবশ্যই ভালো লাগবে, তাই শেয়ার করলাম। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। আর তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেকটাই অনুপ্রাণিত করবে।